আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমসত্ব তৈরি করার জন্য প্রথমে পাকা আম নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 3টি পাকা আম নিয়েছিলাম। খোসা থেকে চেষ্টা করবেন সবগুলো আম সম্পূর্ণরূপে খুলে নেওয়ার জন্য। দেন ব্লেন্ডারে ভালোভাবে এটা ব্লেন্ড করে নেবেন। এক্সট্রা কোনো দলা কিংবা লাম্পস যেন না থাকে, সেই জন্য আপনারা এটাকে ছেঁকে নেবেন একটা যে কোনো চালনিতে। এই প্রসেসটা খুবই দরকারি। এই প্রসেসটা যদি আপনি সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু আপনার যে আমসত্ব সেটা একটা যে মিহি টেক্সচার সেটা কিন্তু আসবে না। এই যে দেখতে পাচ্ছেন আমের মিক্সচারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার যে কোনো একটা স্টিলের থালা কিংবা ডালার মধ্যে অয়েল ব্রাশ করে নেবেন। মিডিয়াম লো হিটে প্যান গরম করে সেখানের মধ্যে আমের মিশ্রণটি ঢেলে দিন এবং আপনার স্বাদ মতো চিনি অ্যাড করে দেবেন। চিনি অ্যাড করার সময় এটা কিন্তু মাথায় রাখবেন, পাকা আম কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করলেই দেখতে পাবেন আপনার যে মিশ্রণ সেটি একটু ঘন হয়ে এসেছে। তখন এর মধ্যে অ্যাড করে দেবেন শুকনো মরিচের গুঁড়ো, তারপরে অ্যাড করে দেবেন কিন্তু লেবুর রস। তাহলে আপনার যে আমসত্ব সেটার মধ্যে টক, ঝাল, মিষ্টি 3টি ফ্লেভারই কিন্তু আপনি পেয়ে যাবেন। নর্মাল মিডিয়াম হিটে 5 মিনিট নাড়ানোর পরেই কিন্তু আপনার আমসত্বটি রেডি হয়ে যাবে। অয়েল গ্রিস করে রাখা আপনার যে থালাটি রয়েছে, এবার তার মধ্যে মিশ্রণটি সম্পূর্ণ ঢেলে দিবেন এবং হাতের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আপনারা রোদে 1 থেকে 2 দিন এটা যদি ভালোভাবে শুকান তাহলে এটা শুকিয়ে যাবে। আমি কিন্তু চুলার নিচে দিয়েছি, যেহেতু এই কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছিল, রোদ একদমই পাচ্ছিলাম না। চুলার নিচে আমসত্বটি রেখেছি এবং এতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবেই আমার আমসত্বটি তৈরি হয়ে গিয়েছিল। এবার হালকা হাতে আস্তে আস্তে করে আমসত্বটি তুলবেন। আস্তে আস্তে দেখবেন পুরোটাই উঠে আসবে। এই যে মাশাআল্লাহ করে খুব সুন্দর করে কিন্তু উঠে এসেছে। আপনারা কিন্তু এই পর্যায়ে বলতে পারেন যে আমার আমসত্বটির চারিদিকের এই অবস্থা কেন। আসলে হয়েছে, বাসায় যে ফ্যামিলি মেম্বার্স ছিল তারা আমার ভিডিও এডিটিং এর আগেই, অর্থাৎ মানে আমসত্বটি শুকানোর আগেই তারা এখানে হাত দিয়ে আসলে একটু খেয়ে ফেলেছিল, যার কারণে আমার আমসত্বের এই অবস্থা হয়ে গিয়েছে। বাট এটা কোনো অসুবিধা নেই। আশেপাশে যদি একটু এবড়ো থেবড়ো থাকেও কোনো প্রবলেম নেই। আপনি যখন এটা কাটিং করবেন তখন কিন্তু চাইলে ওগুলো সুন্দরভাবে সাইড করে রেখে এমন রাউন্ড করে ফেলতে পারবেন, তাহলেও কিন্তু আপনার আমসত্বটি দেখতে খুবই সুন্দর লাগবে। এভাবে বাকি আমসত্বের স্লাইসগুলো রাউন্ড করে নেবেন, অথবা আপনি চাইলে স্কোয়ার শেপেও কিন্তু এই আমসত্বগুলো কেটে নিতে পারবেন। দেখেছেন, আম, চিনি, লেবু, জাস্ট এই 3টি উপকরণ দিয়ে কিন্তু আপনি বাসাতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আমসত্ব, অথবা একে কিন্তু ম্যাঙ্গো বারও বলা যায়। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।